নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 1 জুন 2025 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে চলেছে। তবে কি বর্ষা থমকে গেল? দক্ষিণবঙ্গে কি বর্ষা এখনই প্রবেশ করছে না? কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নতুন খবর রয়েছে, উত্তরবঙ্গে একটা পরিবর্তন আসছে আজ থেকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি আবারও প্রচণ্ড গরম আসছে? এই সমস্ত কিছু আপনাদের জানাবো। বঙ্গোপসাগরের নিম্নচাপের খবর আপনাদের দিয়েছিলাম, সেই সম্পর্কে নতুন কি আপডেট পাওয়া যাচ্ছে? সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত দেখে নিন, জেনে নিন। আপনার জেলার নাম জানাবেন, আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমেই আমরা জানবো যে সিস্টেমটা যেটা ছিল সেটার কি গুরুত্বপূর্ণ কোনো খবর রয়েছে কি না। আপাতত যা পূর্বাভাস রয়েছে, সিস্টেমটা ক্রমে ক্রমে শক্তি হারাতে হারাতে একেবারে নিঃশেষ হয়ে গেছে এবং আজকের মধ্যে সেটা একেবারেই নিঃশেষ হয়ে যাবে। তবে যেটা জানা যাচ্ছে, গতকাল রাত পর্যন্ত সময় অরুণাচল প্রদেশ সংলগ্ন জায়গাতে তার একটু হলেও অস্তিত্ব ছিল এবং একদিকে অস্তিত্ব থাকার জন্য জলীয় বাষ্পের আগমন, অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, এত কিছুর জন্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগগুলো, এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ছিল এবং হয়েছে। এবং বৃষ্টির সম্ভাবনা তবে আজ থেকে কিছুটা কমতে চলেছে। গতকাল যে আপডেট ছিল, দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এখানে লাল সতর্কবার্তা ছিল। তবে আজকে সকাল 8:30 পর্যন্ত সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, তবে বেলার পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে এবং জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত ওপরের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি আজ থেকে অনেকটা কমতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই ওপরের জেলাগুলো ছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে। আজ থেকে অনেকটা বৃষ্টি কমতে চলেছে। তাই উত্তরবঙ্গের জন্য একটা সুখবর কিন্তু রয়েছে, বৃষ্টি কমতে চলেছে। কারণ সিস্টেম শেষ হয়ে যাচ্ছে, আর বৃষ্টি কি করে হবে? তার মধ্যেও যেটুকু জলীয় বাষ্প রয়েছে, একটি অক্ষরেখার একটা প্রভাব রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে হবে। এই ব্যাপারে আসছি আমরা একটু পরে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গের জন্য যেটা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ছিল না এবং আজ থেকে যেটা বা হচ্ছিল সেটা কমতে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর কোনো জেলাতে কোনো সতর্ক বার্তাই নেই, কোনো রকম হালকা সতর্ক বার্তাও নেই। তবে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, আমরা জানি যে সেখানে বৃষ্টি হতে পারে। সেরকমই একটা সম্ভাবনা থাকছে, কারণ কোনো সিস্টেমের জন্য আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, বর্ষা সঙ্গত দিচ্ছে কিছুটা, তার উপর সিস্টেমের প্রভাব। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু দিনের মধ্যে। তবে আমাদের যেটা মনে হচ্ছে, যেহেতু কোনো সিস্টেম নেই, যেহেতু বৃষ্টি কমে আসছে আগামী 3 বা 4 দিনে, তাই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যখন আবার বৃষ্টি শুরু হবে, কোনো সিস্টেম দানা বাঁধবে, তার হাত ধরে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। তবে কি আবার যেভাবে বর্ষা এগোচ্ছিল তার কি একটা ছন্দপতন হলো? সেরকমই কিছুটা হতে পারে, কারণ গত 3 দিন ধরে বর্ষা ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের যে জেলাগুলোতে যে জায়গাতে প্রবেশ করেছিল সেখানেই দাঁড়িয়ে আছে, বর্ষার কোনো অগ্রগতি হয়নি। এছাড়া অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে আবার একটা পরিবর্তন। সেই পরিবর্তন শুরু হবে 2 জুন তারিখ থেকে, আগামীকাল থেকে। পরিবর্তনটা আমরা অনুভব করতে পারব জুন মাসের 3 তারিখ থেকে অনুভব করতে পারবো। কারণ যেহেতু বৃষ্টি কমছে, তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার জন্য আবার গরমের পরিস্থিতি, তাপমাত্রা প্রচণ্ড বাড়তে পারে, প্রায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যার ফলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আবারও কিন্তু তাপমাত্রা 37 থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে মূলত 2 ডিগ্রি কম থাকতে পারে, 36 ডিগ্রি থাকতে পারে। তাই নতুন করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে প্রাদুর্ভাব, যে বৃষ্টিটা আসছিল,
হবার কথা ছিল, বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সমস্ত কিছুর মধ্যে একটা ছন্দপতন হতে পারে। তবে এটা আমরা দেখতে পাচ্ছি, তাই আপনাদের জানালাম। এর পরিবর্তন অবশ্যই হতে পারে। আবহাওয়া দপ্তর দেখা গেল বললেন বর্ষা প্রবেশ করে গেছে, সেরকমভাবে বর্ষা প্রবেশ করেও যেতে পারে। আমাদের যেটা মনে হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা কিছুদিন অন্তত পিছিয়ে গেল, যেটা দেখে মনে হচ্ছে। তাই তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। 3 তারিখ থেকে টানা আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে, বৃষ্টির কোনো খবর আপাতত ঝাড়খণ্ডের জন্য পাওয়া যাচ্ছে না। বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে, সেইভাবে কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। অন্যদিকে এবার আসবো আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে আগামীকাল থেকে। 2 জুন তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কমবে। 3 তারিখ থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, কিন্তু একেবারে কমে যাবার সময় এখন নয়, এবং তার কারণও নেই। কারণ হচ্ছে বর্ষা প্রবেশ করে গেছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, যার ফলে বর্ষা যে কোনো সময় সক্রিয় হতে পারে এবং তার জন্য বৃষ্টি হতে পারে। তো সেটা কমই হোক বা বেশি হোক। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থাকছে। তবে যে অতি প্রচণ্ড বৃষ্টি হবে তা নয়, আস্তে আস্তে বৃষ্টি কমতে চলেছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সঙ্গে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সর্বত্রই কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমতে চলেছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বর্ষা যেহেতু প্রবেশ করেছে, বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ু, সঙ্গে রয়েছে কেরল, এছাড়া কর্ণাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করেছে। তবে তার জন্য সেখানে বৃষ্টিটা চলবে। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তার আগে জানিয়ে দিই যে সাগরে কোনো সিস্টেম রয়েছে কিনা। আগামী কয়েকদিনের মধ্যে যেটা আমরা আগে দেখেছিলাম 13 তারিখে একটা ঘূর্ণাবর্ত, তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আপাতত দেখা যাচ্ছে সিস্টেম বা অনলাইন আপডেট সেরকম কিছু দেখাচ্ছে না। তাই নিম্নচাপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে তা থেকে আবার বিরাট কিছু হয়ে যাবে, আপাতত সেরকম কিছু নেই। তাই বঙ্গোপসাগর এবং আরব সাগর একেবারে নির্ঝঞ্ঝাট দেখাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন মডেল। তবে আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে কিছু এখনও বলেননি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকেও বৃষ্টি হবে। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী হতে পারে। তবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া কুমিল্লা, সঙ্গে সিলেট বিভাগের দিকে আজকেও রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এরকমই পূর্বাভাস। আগামীকালও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বিরাট বৃষ্টি নয়। 3 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে অনেকটা বৃষ্টি কমতে পারে। যদিও মনে রাখবেন যে সমস্ত জায়গাগুলোয় বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে সেখানে তো এখন বৃষ্টি কমে যাবে, এটা ধারণা করাটাই ভুল। কারণ মৌসুমি বায়ু প্রবেশ করা মানেই হচ্ছে বর্ষা, বা বর্ষা মানেই হচ্ছে বৃষ্টি। সুতরাং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হবে। তবে সিস্টেমের জন্য যে বৃষ্টির দুর্যোগ নিয়ে এসেছিল সেই বৃষ্টি কিন্তু কমে গেছে এবং আজকের পর থেকে আরও কমতে পারে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের অনেকটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।